আমার মনে হয় কবি যে কবিতাটা লিখেছেন, শস্য শ্যামলা সবুজে ঘেরা আমাদের এই বসুন্ধরা, হয়তোবা তার ধ্যানে জ্ঞানে সবটাতেই ছিল আমাদের গ্রামের সৌন্দর্যের কথা। কেননা আমাদের গ্রামটা খুবই সুন্দর, সব দিকে রয়েছে গাছপালা, আর সাথে রয়েছে চাষাবাদের জমি। যদি এখন জমিতে চাষ করা হয় না, কারণ এখন চাষাবাদ আমাদের এলাকার মানুষ ছেড়ে দিয়েছে বললেই চলে। খুবই অল্প অল্প জমিতে চাষ হয়। তারপরে গাইস দেখেন, এই দৃশ্যটা দেখেন। এই দৃশ্যটা দেখার পরে আপনার অবশ্যই আপনার মনে একটা গানই আসবে, গ্রাম ছায়ার ওই রাঙামাটির পথ, গ্রাম ছাড়া ওই রাঙামাটির এখন আমি যে রাস্তা দিয়ে যাইতেছি, এই রাস্তা দিয়ে আমি আমার হাই স্কুলে যাওয়া আসা করতাম। আমি এবং আমার বন্ধুরা এই রাস্তা দিয়ে যাইতাম। আজকে প্রায় 7 বছর পরে এই রাস্তা দিয়ে যাইতেছি। এলাকাটা খুবই পরিবর্তন হয়ে গেছে, এবং আগে যে সেখানে রাস্তা ছিল না, বা এখানে রাস্তাটা ছিল অন্যরকম, এখন রাস্তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো, মানে তারপরও ততটা উন্নত না যতটা দরকার ছিল। আর গত 20 বছরে বা 30 বছরে আমাদের এলাকার তেমন কোনো উন্নয়ন, চোখে পড়ার মতো তেমন কোনো উন্নয়ন হয়নি। শুধু একটা ব্রিজ হয়েছে, নাগৈরাকান্দি ব্রিজ। এছাড়া রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। যদিও বাংলাদেশের অনেক জায়গায় অনেক ভালো এগিয়ে গেছে, কিন্তু আমাদের গ্রামটা এখনো পিছিয়ে আছে। আশা করি পরবর্তীতে হয়তো বা কিছুটা উন্নত হবে। তবে আমাদের গ্রামের সৌন্দর্যটা ঠিক আগের মতোই আছে। সেই সৌন্দর্য যেটা মুগ্ধ করে আমাকে, বারবার টানে। এই রাস্তা দিয়ে আমি যাওয়া আসা করতাম, আর এই রাস্তার প্রতি আমার যে একটা ভালোবাসা, কখনোই সেটা যাবে না। যদি উন্নত হয় বা যদি রাস্তা ভেঙেও যায়, তারপর ওই রাস্তার প্রতি একটা ভালোবাসা থাকবেই। কেননা এটা হচ্ছে আমার সেই চিরচেনা জায়গা, যেখান দিয়ে আমি চলাফেরা করতাম। তো যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করেননি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন।